সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বিশ্বের সামরিক শক্তির ভারসাম্য শুধু পারমাণবিক বোমা কিংবা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের উপর নির্ভর নয়, বরং প্রযুক্তির ব্যবহার করে সামরিক শক্তির ভারসাম্য বাড়াচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। প্রযুক্তির দ্রুত অগ্রগতি, বিশেষ করে ডিরেক্ট এনার্জি ওপেন বা ডিউয়ের বিকাশ যুদ্ধক্ষেত্রে নতুন এক যুগের সূচনা করেছে। এই প্রযুক্তির অন্যতম প্রকাশ হলো লেজার অস্ত্র, যা শব্দের চেয়ে দ্রুতগামী আলোর মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। একসময় এই অস্ত্র কল্পনা বিজ্ঞান সিনেমায় সীমাবদ্ধ থাকলেও আজ তা বাস্তবতায় দেখা দিয়েছে। আর এই বাস্তবতাকে গ্রহণ করে সাফল্যের পথে এগিয়ে চলছে ইরান। এতেই যুদ্ধের ময়দানে নিজের অবস্থান পাকাপোক্ত করেছে। কিন্তু কিভাবে এটি সম্ভব হচ্ছে ইরানের পক্ষে? ইরানের লেজার ক্ষেপণাস্ত্র প্রযুক্তির গবেষণা, ব্যবহার ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। যুদ্ধের চাপা উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। আপাতত সব পক্ষ অস্ত্র তুলে রাখলেও যে কোনো সময় বারুদের ঘর্ষণে আবারও আগুনের সূত্রপাত হতে পারে। তবে যুদ্ধ মানে প্রাণহানি আর ব্যাপক আর্থিক ক্ষতি। এজন্য কম খরচে শত্রুর মোকাবেলায় নানা কৌশল নিয়ে গবেষণা চালাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। এতে প্রাণহানি যেমন কমবে, তেমনি হবে সাশ্রয়ী। এই ধরনের ধারাবাহিকতায় এবার ইরান নতুন এক অস্ত্র নিয়ে হাজির হয়েছে। সেই অস্ত্রেই বদলে যেতে পারে প্রচলিত যুদ্ধের ধরন। লেজার প্রযুক্তিকে সামরিক খাতে ব্যবহারে গেল কয়েক দশক ধরেই গবেষণা চলছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো বিভিন্ন দেশ এই প্রযুক্তিতে তৈরি করছে বিভিন্ন ধরনের অস্ত্র। এসব লেজার অস্ত্র দিয়ে ড্রোন, হেলিকপ্টার, মর্টার সেল ও রকেট ভূপাতিত করা যায়। এমনকি এ ধরনের লেজার অস্ত্র যুদ্ধ বিমানেও ব্যবহারের জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র। রাশিয়াও এই প্রযুক্তির ব্যবহার নিয়ে পিছিয়ে নেই। এবার সর্বাধুনিক প্রযুক্তির লেজার মিসাইল আনলো ইরান। এতেই সব হিসেব নিকাশ যেন বদলে যাচ্ছে। যুদ্ধের ময়দানে ইরান তার অবস্থান পাকাপোক্ত করছে। লেজার অস্ত্রকে সাধারণত বলা হয় ডিউ বা ডিরেক্ট এনার্জি ওপেন। এটি মূলত উচ্চমাত্রার ফোকাসড ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যা নির্দিষ্ট লক্ষ্যে শক্তি পাঠিয়ে তা গলিয়ে ফেলতে সক্ষম। এতে গোলা বারুদের প্রয়োজন হয় না, উচ্চ ক্ষমতা সম্পন্ন আলো নির্গত করে। এ ধরনের অস্ত্র একটি নির্দিষ্ট বিন্দুতে প্রচণ্ড তাপ সৃষ্টি করে, যার ফলে ধাতব বস্তু, ড্রোন, সেন্সর, রাডার সহজেই ধ্বংস করা যেতে পারে। এই অস্ত্র ব্যবহারে অত্যাধুনিক সেন্সর, এআই গাইডেড ট্র্যাকিং, সলিড টেস্ট ফাইবার লেজার প্রযুক্তি, বিম কম্বাইনিং সিস্টেম এবং অটোমেটেড ফায়ার কন্ট্রোল সিস্টেমের প্রয়োজন পড়ে। লেজার অস্ত্রের সবচেয়ে বড় সুবিধা হলো অত্যন্ত দ্রুত গতির আঘাত, গোলা বারুদের খরচ না থাকা এবং পুরোপুরি নীরব বা সাইলেন্ট অপারেশন করা যায়, যা লেজার অস্ত্রের বিশেষত্ব। এ কারণে এটি অনেক ভয়াবহ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরানের লেজার প্রযুক্তি নিয়ে কাজ শুরু হয় 1970 দশকে। দেশটির পারমাণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে লেজার গবেষণা কেন্দ্র স্থাপন করে ওই কর্মসূচির সূচনা হয়। এরপর থেকে গ্যাস লেজার, সেমিকন্ডাক্টর লেজার এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ইন্ডাস্ট্রিয়াল লেজার তৈরিতে ধারাবাহিক উন্নতি ঘটাতে থাকে ইরান। দু 2017 সালে আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ এবং 2020 সালে 10 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন লেজারের সফল পরীক্ষা চালায় ইরান। এর মাধ্যমে দেশটি বিশ্বের শীর্ষ 5টি লেজার প্রযুক্তি সমৃদ্ধ দেশের কাতারে চলে আসে। এরপর 2022 সালে তারা পরীক্ষামূলকভাবে বিনা নামের লেজার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। এই অর্জন ইঙ্গিত দেয় যে ইরান কেবল প্রতিরক্ষা নয়, লেজার প্রযুক্তিকে আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সাথে সংযুক্ত করেছে, যার ফলে ইরানের সামরিক সিস্টেম আরও বেশি শক্তিশালী করেছে। ইরানের অন্যতম উল্লেখযোগ্য লেজার প্রতিরক্ষা সিস্টেম হল সাইলেন্ট হান্টার। চীনের পলিটেকনোলজিস কোম্পানির সাথে যৌথভাবে এটি তৈরি করা হচ্ছে। এই সিস্টেমের ক্ষমতা 20 থেকে 30 কিলোওয়াট এবং 2 থেকে 4 কিলোমিটার রেঞ্জে কার্যকর ভূমিকা রাখতে পারে।
ছোট ড্রোন, এফপিভি ড্রোন এবং সার্ভিস ইউএভি এর বিরুদ্ধে এটি খুবই কার্যকর বলে দাবি করা হচ্ছে। এটি AES রাডার এবং অপটিক্যাল ট্র্যাকিং সেন্সরের মাধ্যমে টার্গেট শনাক্ত করে এবং নিঃশব্দে ধ্বংস করে দেয়। অন্যদিকে সুরুজ নামে ইরানের নিজস্বভাবে তৈরি বিমানে প্রতিরক্ষা লেজার সিস্টেম চালু করা হয়েছে। 2025 সালের জানুয়ারিতে এটি প্রথমবারের মতো বৃহৎ সামরিক মহড়ায় ব্যবহার করা হয়। এটি মূলত আকাশপথে আক্রমণকারী শত্রু ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য ব্যবহার করা হয়। অত্যন্ত স্পর্শকাতর অবকাঠামো সুরক্ষা নিশ্চিত করা হয় এর মাধ্যমে। ইরানের এই অগ্রগতি কেবল প্রযুক্তিগত নয়, কৌশলগত দিক থেকেও তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের শত্রু পক্ষগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে লেজার প্রযুক্তি ইরানের জন্য বড় এক হাতিয়ার হয়ে উঠেছে। ড্রোন ওয়ারফেয়ারে, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল স্বল্প খরচে ছোট ড্রোন ব্যবহার করে টার্গেট করে থাকে, তখন ইরানের লেজার প্রতিরক্ষা ব্যবস্থা সেই আক্রমণ রুখে দিতে সক্ষম। এতে যুদ্ধ ব্যয় কমে যায়, অন্যদিকে পাল্টা আঘাত হানাও সম্ভব হয় এবং সর্বোপরি আত্মরক্ষার জন্য একটি কার্যকর ও সাশ্রয়ী উপায়। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ থাকার পরও ইরান লেজার প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। চীন, দক্ষিণ কোরিয়া বা রাশিয়ার মতো দেশগুলোর সাথে প্রযুক্তিগত সহায়তা বিনিময়ের মাধ্যমে ইরান নিজস্ব সক্ষমতা বাড়াচ্ছে। ইরান এখন শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, বরং প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা খাতে এক উদীয়মান আন্তর্জাতিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। এর উদাহরণ হলো তাদের অংশগ্রহণে আন্তর্জাতিক প্রদর্শনী, গবেষণা কার্যক্রম এবং বাস্তব যুদ্ধে প্রযুক্তি সফল প্রয়োগ পাওয়া যাচ্ছে। লেজার অস্ত্রের অন্যতম বড় সুবিধা হলো আলোর গতির সাথে চলতে পারায় শত্রুর প্রতিক্রিয়া জানানোর আগেই নির্দিষ্ট বস্তু ধ্বংস করা যায়। গোলা বারুদ, মিসাইল ব্যবহারের প্রয়োজন পড়ে না এতে খরচ কম লাগে। এই অস্ত্রের অপারেশনে কোনো শব্দ নেই, একাধিকবার ফায়ার করা যায়, পুনরায় লোডের প্রয়োজনও পড়ে না। তবে এই প্রযুক্তির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এর মধ্যে বৃষ্টি, কুয়াশা, ধোঁয়ার কারণে লেজারের কার্যকারিতা কমে যায়, খুব দূরে টার্গেটও আঘাত করা সম্ভব হয় না। এটি পরিচালনায় অত্যন্ত শক্তিশালী পাওয়ার সাপ্লাই দরকার হয়। লেজার প্রযুক্তি শুধু সামরিক ব্যবস্থার জন্য নয়, চিকিৎসা, শিল্প, জ্বালানি ও পরিবেশ সুরক্ষার দিক থেকেও গুরুত্বপূর্ণ। ইরান এ বিষয়গুলোতে গবেষণা জোরদার করেছে। ভবিষ্যতে ইরান চাইছে লেজার প্রযুক্তিকে সিভিল ও ডুয়েল ইউজার্স অ্যাপ্লিকেশন ব্যবহার করে বৈশ্বিকভাবে নিজের অবস্থান আরও শক্তিশালী করতে। সুতরাং ইরানের লেজার অস্ত্র ব্যবস্থার উন্নয়ন যুদ্ধক্ষেত্রে এক নীরব বিপ্লবী বলা চলে। এটি শুধু ইরানকেই নয়, গোটা বিশ্বের প্রতিরক্ষা সমীকরণে এক নতুন মাত্রা যোগ করেছে। সামরিক প্রযুক্তির এই নতুন দিগন্ত সামনের যুদ্ধ ও প্রতিরক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ রূপরেখা পাল্টে দিচ্ছে। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো খবর আর খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।